পশ্চিমবাংলার বিধানসভার ভিতরে এক নির্লজ্জ বেহায়া সভ্য সমাজের অসভ্য বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি মাদ্রাসার বাজেটের বিষয়ে বলতে গিয়ে তিনি বললেন মাদ্রাসা থেকে নাকি কোনো আইএএস আইপিএস ডাক্তার তৈরি হয় না, সেখান থেকে নাকি আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী তৈরি হয়। তাই ওই নির্লজ্জ মহিলাকে জবাব দিতে আজকে এই ভিডিও করছি। আপনাদের কাছে অনুরোধ, ওই নির্লজ্জ মহিলার মুখোশটাকে খুলে দেওয়ার জন্য এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন। ম্যাডাম, মাদ্রাসা থেকে কি হয় প্রথমে শুনে নেন। মাদ্রাসা থেকে আইএএস মোহাম্মদ আলী সাহেব, উনি মাদ্রাসায় পড়াশোনা করে হয়েছেন। আইপিএস নুরুল হাসান, উনিও মাদ্রাসার ছাত্র ছিলেন। আইএএস শাহিদ আহমেদ, উনিও মাদ্রাসা থেকে পড়া শুরু করেছিলেন। আইএএস ওয়াসিম আহমেদ, উনিও মাদ্রাসা থেকে পড়া শুরু করেছিলেন। আইএএস আসিম আলমান, উনিও মাদ্রাসা থেকে পড়া শুরু করেছিলেন। আইএএস হাম্মেদ জাফর, উনিও মাদ্রাসা থেকে পড়া শুরু করেছিলেন। আইএএস মোহাম্মদ শাহিদ, উনিও মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলেন। আইপিএস শামি আহমেদ, উনিও মাদ্রাসা থেকে পড়া করেছিলেন। আইএএস নাইম আহমেদ, উনিও মাদ্রাসা থেকে পড়া শুরু করেছিলেন। মোহাম্মদ আসলাম, উনি আইএএস, উনিও মাদ্রাসা থেকে পড়া শুরু করেছিলেন। সুতরাং একটু পড়াশোনা করুন, অন্তত গুগলটা দেখুন। কেবলমাত্র ওই সাম্প্রদায়িক বিষ নিয়ে হিন্দু মুসলিম মন্দির মসজিদ করলে বড় নেতা হওয়া যায় না ম্যাডাম। আপনাদের মতন সভ্য সমাজে জঘন্য নেতাদের আর কোনো প্রয়োজন হবে না। রাস্তায় বেরোলে এবার আপনাদের ওই পাবলিকের ক্যালপল খেতে হবে। আর একটা কথা বলি ম্যাডাম, যখন বাজেটে মন্দিরের জন্য টাকা আসে কয়, তখন তো বলেন না মন্দির থেকে কত আইপিএস ডাক্তার আইএএস তৈরি হয়, বরং আশারাম বাপু, রাম রহিম, কুলদীপ সিঙ্গারের মতন বলৎকারী তৈরি হয় ওই মন্দির থেকে। যদি সেটা বলি ভালো লাগবে তো? সুতরাং অপরের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকটা আগে ভালো করে লক্ষ্য রাখবেন। আপনার মতো জঘন্যতম মহিলা বিধায়িকা হওয়ার যোগ্য সামান্যটুকু যোগ্য নেই। তাই আপনাকে বলি, যদি রাজনীতি করতে হয় তাহলে নীতির রাজাকে অনুসরণ করে রাজনীতি করুন। না হলে এই ধরনের নোংরা রাজনীতি করলে যখন গ্রামগঞ্জে যাবেন না, পাবলিকের ক্যালপল এমন পড়বে যে আপনার মুখ কোন দিকে আর উল্টোটা কোন দিকে ঠিক বুঝতে পারবেন না। তাই এটা আপনাকে আমার পক্ষ থেকে সাবধান করে দিলাম। সকলকে বলবো এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।